নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদের গাছগুলি নিয়ে, এবং তোমাদের বাগানের গাছগুলিও অনেক অনেক সুন্দর আছে বন্ধুরা। আজকে তোমাদের যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ধরনের জবা গাছ থেকে তোমরা কত সহজে জবা গাছ তৈরি করে নেবে। বিশেষ করে যে জবা গাছটি আমি দেখাচ্ছি, এই জবা গাছটি কিন্তু আমার কাটিং থেকেই তৈরি, এবং এখন যে পরিস্থিতি ওর এসেছে, ওকে প্রতি বছর 2বার করে আমাকে কাটিং করে দিলে ভালো হয়। পাতা, ডাল, শাখা কেটে ফেলে দিতে হচ্ছে, আর প্রচুর পরিমাণে ফুলও পাচ্ছি। আজকে ওই গাছেরই একটা ডাল কেটে কত সহজে এই গাছ তৈরি করা যায় তোমাদের কাছে দেখিয়ে দেবো। এই যে সিজনটা চলছে, আরও কিছুদিন আগে থেকে চলেও গেল বলতে পারো, এবং এখনও কিন্তু সেই সিজন চলছে, যে সময় তোমরা জবা গাছের ডাল থেকে কত সহজে আরও সুন্দর সুন্দর গাছ তোমাদের বাড়িতে গাছ তৈরি করে নিয়ে গাছের সংখ্যা বাড়িয়ে নিতে পারো, এবং তোমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, পাশের বাড়ি প্রত্যেককে গাছ তৈরি করে দিতে পারো বন্ধুরা। তাহলে কত রকম সহজে গাছগুলো হয়, কোন কোন মিডিয়ায় বসালে তোমরা গাছগুলো তাড়াতাড়ি করতে পারবে, এবং রুট হরমোন ছাড়াও তোমরা আর কোন কোন জিনিস দিলে তোমাদের এই গাছ খুব তাড়াতাড়ি তোমরা ডাল থেকে এই রকম জবা গাছ তৈরি করতে পারো, সেই ভিডিও আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা যারা জবা গাছের ডাল থেকে খুব সহজেই গাছ তৈরি করতে ইচ্ছুক, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে, যে কত সহজেই আমরা বাড়িতে আরও একটা নতুন এই রকম গাছ তৈরি করে নিতে পারি বন্ধুরা। আর দেখো, তোমরা গাছগুলো দেখেই বুঝতে পারছো, প্রতিটা গাছের ডাল থেকে কিন্তু আমি আরও একটা একটা গাছ আমি তৈরি করে নিই, এবং পাশের বাড়ি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আমি কিন্তু গাছ দিই। আর দেখো, তোমাদের কোন পদ্ধতিতে করলে তোমাদের খুব সহজেই গাছগুলো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই গাছের, এই রকম গাছেরই ডাল থেকে তোমরা প্রতিটা গাছের আবার একটা ছোট ছোট গাছ তোমরা তৈরি করে নিতে পারো বন্ধুরা। সেগুলো কি করে করবে আজকে আমি তোমাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা। দেখো, এই প্রতিটা গাছ, তুমি সে দেশি হোক, যে দেশি তো করতে পারি, কিন্তু এই হাইব্রিড জবাগুলো কি করতে পারবো? অবশ্যই পারবে বন্ধুরা। তবে কোন ধরনের ডাল তোমাদের কাটতে হবে, কোন ডালগুলো থেকে আগে তাড়াতাড়ি হয়ে যায় গাছ, সেটা কিন্তু আজকে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা দেখো মনোযোগ সহকারে। খুব যে মোটা ডাল নিতে হয় তা না। তোমরা হয়তো অনেকেই ভাবো যে অনেক মোটা একটা ডাল নিলে বোধহয় সহজেই গাছের শাখা পোশাখা তাড়াতাড়ি বার হয়, গাছটি তাড়াতাড়ি হয় না বন্ধুরা। একটি ছোট ডাল অথচ শক্ত পূর্ণাঙ্গ সরু ডালই কিন্তু একটা গাছের জন্য খুবই উপকারী, যে সেই গাছটি থেকে তুমি নতুন গাছ তৈরি করতে পারবে। এইটা একটা লক্ষ্মী জবা। লক্ষ্মী জবার একটি ডাল আমি আজকে কাটলাম, আর এই যে জবাটা দেখছো, এই জবার একটা ডাল আজকে কেটে এই যে আমি কাটছি। এই গাছে দেখো কত সরু অথচ খুব শক্ত। এই গাছটা কিন্তু আমি এটা কিন্তু কাটিং থেকেই তৈরি করেছিলাম। এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলাম, সেখানে গাছটি দেখতে পেয়ে আমি এইরকমই একটা ছোট্ট সরু ডাল নিয়ে এসেছিলাম। আর এই গাছটা কিন্তু এত সহজে খুব তাড়াতাড়ি গাছটা হয়ে যায় বসালে, সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো যে কীভাবে আমি করেছিলাম বা কীভাবে হবে। দেখো, এত তো ডাল আছে, প্রতি ডালেই কিন্তু কুঁড়িতে ভর্তি, তবু একটা ডালে একটা কুঁড়ি ছিল সেই, এবং ডালটা দেখো শক্ত অথচ সরু, মানে কি, যেটাকে আমরা বলি একদম পুষ্টিযুক্ত ডাল, পুরুষ্টু, যেটা একদম চলতি কথাতে বলে থাকি, সেই রকমই ডাল একটা ভাঙলাম। আর এই লক্ষ্মী জবা থেকে একটা ডাল ভেঙে নিলাম। এই দুটো ডাল আমি তোমাদের বসাবো। আমার এবছর অনেকগুলো করেছি, তো সেগুলো অন্য অন্য জায়গায় বসিয়ে রেখেছি, সেগুলো সবকটাই কিন্তু সাকসেস হয়েছে। আর এখন তোমাদের ভিডিওটা করছি বলে এই সময় এখনও তোমাদের কিন্তু যদি কোথাও থেকে এরকম ডাল পাও, বা বাড়িতে তোমাদের যে গাছগুলো করেছো সেই ডালগুলো থেকেও ডাল কেটে অবশ্যই খুব তাড়াতাড়ি করতে পারবে। দেখো, প্রথমেই কেটে এনে কিন্তু জলের মধ্যে ডোবাবে, এটা কিন্তু প্রথম একটা টিপস দিলাম। গাছের ডাল যতই দূর
থেকে আনো, বাড়ির গাছ থেকে কাটো বা পাশের বাড়ি থেকে আনো, প্রথমেই আধ ঘন্টা জলে ডুবিয়ে রাখবে। আর যদি দুধ থেকে আনো তো 1 ঘন্টা 2 ঘন্টা তো ডুবিয়েই রাখবে আগে। ডুবিয়ে রেখে তারপর কি করবে, আসলে গাছটি তো কাটা হয়, একটা শক পায়, ওই জন্য জলের মধ্যে দিয়ে গাছটাকে আগে একটু ডালটাকে ঠিক করে নেওয়া হয়। তারপর প্রতি শাখা একদম ফেলে দেবে। তা মাটির মিডিয়া নেবে, একদম নর্মাল মাটি, আর এটা নিয়েছো বালিটা শুধু ধুয়ে নেবে, আর কোকোপিটও নিতে পারো। 3টে মিডিয়ায় আমি দেখাবো, একদম নর্মাল মাটি, আর একটা হচ্ছে বালি, শুধু বালি, যেটা আমরা বাড়ি ঘরদোর করা হয় সেই মোটা দানার বালি বলেছি। তবে গঙ্গার ওই মাটিও কিন্তু নিতে পারো, গঙ্গার বালি যে হয় সেটাও কিন্তু নিতে পারো। আজকে কোকোপিটটা নিয়ে ভিডিও করার সময় বসা হয়নি, তবে কোকোপিটেও খুব তাড়াতাড়ি হয়, শুধুমাত্র জল কম দিতে হয়। কোকোপিটটায় খুব কম জল দিতে হয়, যদি জল বেশি দিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু ডালটা পচে যায়। আর এই দেখো, এই একটা কিন্তু আমি করেছি, এটা হচ্ছে খুব বড় অরেঞ্জ হয়, ওই ডালটাও ধরে গেছে, তো 1 মাস আগে ওটা বসিয়েছি। কমপক্ষে তোমার গাছ হতে কিন্তু, পূর্ণাঙ্গ একটা ডাল থেকে গাছ হতে কিন্তু 3 মাস টাইম লেগে যায়। হ্যাঁ, 1 মাসের মধ্যে ডালটা হয়ে যায়, তারপর তো সেখানে শাখা পোশাখা হতেই থাকে, তারপর তুমি ওই জায়গাটা থেকে চেঞ্জ করে একটা বড় জায়গায় বসাতে পারো। এবার দেখো, ডালগুলো থেকে প্রথমেই আমি কিন্তু শাখা পোশাখা কেটে ফেলে দিলাম, ওগুলো রাখবে না, একদমই রাখবে না, শুধুমাত্র ডালটা রাখবে। মাথায় যদি কুঁড়ি থাকে সেটাও কেটে ফেলে দিও। আর আমি প্রথমেই বলে দেবো, এই অ্যালোভেরা এর সমান আর কোনো জিনিস রুট হরমোনের কাছে, মানে রুট হরমোন ছাড়া, আমি রুট হরমোন যে পাউডার বাজারে পাওয়া যায়, কাটিং পাউডার, তোমরা বললেই তোমাদের বাজার থেকে দিয়ে দেবে, আমি কৌটো করে অবশ্যই কিনি, কিন্তু এক্ষেত্রে আমি ব্যবহার করছি না, কারণ এই অ্যালোভেরার কাছে আর কোনো কিছু লাগে না। অ্যালোভেরা ছাড়া আর কি দিতে পারো, সেটা হচ্ছে তোমরা যেটা দারুচিনির পাউডার বাড়িতে করে নিতে পারো, এইটা হচ্ছে মধু দিতে পারো, এই ধরনের অনেক কিছু আছে। তবে সব থেকে ভালো হচ্ছে এই অ্যালোভেরা জেল, যেটা ঘরোয়াভাবে তুমি খুব সহজেই করে নিতে পারো। তাই আমি রুট হরমোন বা কাটিং পাউডারের কোনো দিকেই গেলাম না, কারণ আজ তোমাদের সহজভাবে দেখাতে বসেছি যেহেতু, সেই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো অ্যালোভেরা বাড়িতে থাকলে তার জেলটি লাগিয়ে নাও। তবে যেটা মাথার দিক সেই দিকে যেন বসিয়ে দিও না, যে অংশটা তুমি কাটলে সেই অংশটা অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়ে তুমি নর্মাল মাটিতে বসাও বা বালিতে বসাও। আমি 2টো মিডিয়ায় 2টো ডাল কেটেছি, 2টো তোমাদেরকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তবে একটু দেখো, গর্ত করে নিলাম মাটির বালিটায়, ভালোভাবে দিয়ে একদম শক্তভাবে বসিয়ে দিতে হবে, যেন গোড়াটা না নড়ে। তোমাদের যদি গোড়া নড়ে যায় তাহলে কিন্তু গাছটা কিন্তু তোমাদের হবে না। আর এক্ষেত্রে খুব অল্প করে জল দিতে হবে। দেখেছো একদম হাতে করে আমি অল্পই জল দিলাম, কারণ মাটিটা খুব শুকনো ছিল যেহেতু। আর তোমাদের কিন্তু ছাওয়ায় রাখতে হবে বন্ধুরা, একদম। এখন তো চড়া, কখনো কখনো রোদ্দুর হচ্ছে, আবার কখনো বৃষ্টিও হচ্ছে, মুষলধারে বৃষ্টি, সেই জন্য বৃষ্টি এবং রোদ্দুর থেকে আলাদা করেই রাখতে হবে। যেখানে তোমাদের শুধুমাত্র বৃষ্টির জল যদি ধরে রাখো অল্প করে দিলে, কিন্তু বৃষ্টির জলে বেশি ভেজালে হয় কি, তোমাদের সেক্ষেত্রে গোড়ায় জল বসে গিয়ে পচে গিয়ে গোড়াটা আর শিকড় হবে না, কারণ একদম তো ছোট ডালটা বসিয়েছো। সেক্ষেত্রে তোমাদের দেখো, এই গাছটা যেমন আমি ডাল কেটেই করেছি, এই দেখো এখনও ফুলের কুঁড়ি আসেনি, ফুলের কুঁড়ি আসতে 6 মাসেও এসে যায়, 7 মাসেও এসে যায়, যেরকম যে গাছের যেমন গ্রোথ আসে সেই রকম। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই গাছটা আমি যেমন তৈরি করেছি, দেখছো এখনও পাতা খসে যায়নি, গাছটা কিন্তু ধরে গেছে একদম। যেগুলো নোট এরিয়া সেখান থেকে কিন্তু কচি ডাল অল্প বার হচ্ছে, গাছটা ধরে গেছে। এই এখনও 3 সপ্তাহ হয়েছে, গাছটি কিন্তু সম্পূর্ণ এখনও 1 মাস হয়নি গাছটি। আর এই 2টো বসিয়ে দিলাম, তোমাদেরকে অবশ্যই পরে দেখিয়ে দেবো তো, তবে কেমন আছে। আর এই রকমভাবে বসাতে হয় তোমাদেরকে জানিয়ে দিলাম। যদি তোমরা এর সাথে ডাল পালা শাখা রেখে দাও, গাছটি কিন্তু বার হতে দেরি হয় বা অনেক সময় ধরেও না, ওই জন্য তোমাদের ডাল শাখা পাতাগুলো বার করে দিতে হয়। কারণ গাছের ডাল যখন কেটেছো, ও তো নিজে খাদ্য তৈরি করে নিতে পারবে না, তার জন্য ওই পাতাগুলো তো ওদের তখন আরও বেশি অসুবিধা হয়ে পড়ে। পাতাগুলোকে ঝরাতে যে এনার্জি লস করতে হয়, একদম ডালটা তো নতুন শাখা
কেটে নিয়ে ওকে নতুনভাবে বাঁচতে হবে। তো সেই জন্যই বন্ধুরা অবশ্যই বলবো যে পাতা সমস্ত কেটে দিয়ে শুধু ডালগুলো দাও। অবশ্যই ছাওয়ায় রাখো, প্রচণ্ড বৃষ্টির জলে দেবে না, অল্প অল্প বৃষ্টি দেবে। আর 1 মাস হয়ে গেলেই দেখবে গাছটি যখন ধরে গেছে, কচি পাতা বার হচ্ছে, তখন অল্প অল্প রোদ্দুর, সকালে রোদ্দুরটা দেবে, কোনো রকম ভয় নেই। আর একটু করে হিউমিক অ্যাসিড, 1 মাস হয়ে গেলে হিউমিক অ্যাসিডের জল অবশ্যই দিতে পারো গোড়ায়। দিলে গাছটা খুব তাড়াতাড়ি আরও শিকড় বার হয়ে যায়। তারপর 2 মাস হয়ে গেলে তখন তোমরা বড় জায়গা অবশ্যই বসাবে। এইভাবেই সাকসেস পাবে তুমি তোমার গাছের। আর এরকম নতুন নতুন গাছ তুমি অনেকটা বাড়িতে তৈরি করে নিতে পারবে এবং গিফটও দিতে পারবে। বন্ধুরা, তোমরা ভাবো যে নার্সারিতে কিভাবে করে, নার্সারিতে এইভাবেই করে, গাছের ডাল কেটে তৈরি করে নেয়, যে অনেক রকম পদ্ধতিতে করে তা না। তোমরা এইভাবেই করে দেখো। আমি আজকে খুব সহজ পদ্ধতি কিভাবে হয় সেটাই তোমাদেরকে আজকে জানিয়ে দিলাম। আর নিশ্চয়ই ওই গাছ যখন ধরে যাবে সেটা দেখিয়ে দেবো। আর দেখেছো আমার গাছ তো আমি যে কটা বসিয়েছি হয়ে গেছে। আর আমি অনেক ডাল কাটিং থেকে গাছ করেছি। দেশি তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেটা লাল পঞ্চমুখী, গোলাপি গাছ, যেগুলো দেশি গাছ, সেগুলো তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এগুলোও খুব সহজে হয়। শুধু ধৈর্যটা তোমার দিতে হবে যে গাছটা কত তাড়াতাড়ি ধরছে। তো এই এত সহজে যে পদ্ধতিটা করা যায় সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা করলে তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে 1টি 2টি করে অনেক গাছ বাড়িয়ে নিতে পারবে এবং সবাইকে গাছের চারা নতুন করে তৈরি করে তোমরা গিফটও করতে পারবে। এইরকমভাবে অনেক গাছ হবে বন্ধুরা। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।